ভুল সিনেমা যদি চয়েস না করে, হয়তোবা সাকিব খানের পরেই রাসেল রানার নামটা আসবে, তাহলে সে লম্বা রেসের গোড়া এবং ইন্ডাস্ট্রিতে একদিন লিড করবে। হয়তোবা সাকিব খানের পরেই রাসেল রানার নামটা আসবে, তবে তাকে স্ক্রিপ্ট চুজের ক্ষেত্রে অনেক সাবধানী হইতে হবে। সে নতুন, সে অবশ্যই স্ক্রিপ্ট এই কোন ছবি করব কি করব না, সে তার এই যোগ্যতা এখনো হয় নাই। তার যারা সিনিয়র আছে, মুরব্বী আছে, বা সৈকত আছে বা আমি আছি, এদের সাথে তার কনসালটেন্ট করা। অনেক সময় অনেক সিনেমা খুব ভালো বাট চলে না, আবার অনেক সিনেমা খারাপ বাট অনেক হাইপ উঠায় ফেলে। হাইপ টেলো সিনেমা চলে না চলাতে হাইপ উঠানোটা সবচেয়ে বড় ব্যাপার। সিনেমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাসেল রানাকে এইদিকে যদি খেয়াল রেখা আগাইতে পারে, সাকিব খানের পরেই সেই ইন্ডাস্ট্রিতে আসবে। আমি আরো হিরো আনছি, তারা হিট করছে। একসময় বাপ্পিকেই দেখেন, বাপ্পি 2012 থেকে 2015 পর্যন্ত যত হিট সিনেমা দিচ্ছে, সাকিব খানও দিতে পারে নাই। বাট সে হারা গেল কেন? কারণ বাপ্পি ভুল সিনেমা চয়েস করছে। সে যে সিনেমাতে তার স্বাচ্ছন্দ্য, ইয়াং, স্টুডেন্ট, কমেডি, ফাইজলামি, পুংটামি, এই ধরনের ছবিতে তার জন্য উপযুক্ত ছিল। সে সিরিয়াস ছবি করতে যায়, সে ভুল করছে। রাসেল রানাকে আবার এই সিরিয়াস ছবি, অ্যাকশন জনারের সিরিয়াস মুডে, এটি ওকে ভালো লাগবে। ও যদি হ্যাংলামি, ফাইজলামি বা করতে চায়, তাকে ভালো লাগবে না। তাকে তার জনারিতে থাকতে পারে অ্যাটলিস্ট 4-5 বছর।